ও সোনার ভাইরা আমার, আজকের কথা বলি। এক জায়গায় একজনকে দেখতে গিয়েছিলাম আমি, জলসায় আসার আগে এক জায়গায় দেখতে গিয়েছিলাম, তার আব্বা অসুস্থ হইল। আমাকে বলছে, হুজুর আমার আব্বাকে আমার অমুক ভাই ছাগলের গইলি রেখে দিত, অসুস্থ হয়ে গেছে বলে। ভাই ভাই 2-3 ভাই হয়ে গেছে, এখন পালাক্রমে হয়ে গেল, পালাক হয়ে গেল। এ ভাই নেই 10 দিন, ও ভাই নেই 10 দিন, ও ভাই নাই 10 দিন, আর বাপকে রেখে দিয়েছে ছাগল যে ঘরে থাকে ওই ঘরে রেখে দিয়েছে, বাপটা পায়খানা করে বলে। ও সোনার ভাই, আমি শুনি তো অবাক হয়ে গেলাম। আরে আমি বললাম, সম্পদগুলো জানিয়েছি সব তো তোমরা ভাই ভাই বন্টন করে নিয়েছো, আর এখন বাপটা অসুস্থ হয়ে গেল বলে বাপ কি এখন ছাগলের গইলিতে থাকার একজন হয়ে গেল। মনে রেখে দিও, বাপকে যদি তুমি ছাগলের গইলিতে তুমি তার ঘরটা করে দাও, থাকার জায়গা করে দাও, তুমি তো একদিন এমন হয়ে যাবে তোমার থাকার জায়গাটা কোথায় হবে তুমি ভাবো। ঠিক কিনা ভাই? বাপ অসুস্থ হয়ে গেছে, দেখার কেউ নাই। বাপ অসুস্থ হয়েছে, দেখার কেউ নাই। মা অসুস্থ হয়েছে, দেখার কেউ নাই। দেখবে কে? এ ঠেলে দিচ্ছে ওদিকে, ও ঠেলে দিচ্ছে ওদিকে, ও ঠেলে দিচ্ছে ওদিকে, ওদিক যাও, তুমি ওই ছেলের দেশ, ওই ছেলের কাছে থাকো। আর বাপটা যেই মরে গেছে, বড় ছেলে বলে বাঁশ জ্বালাকে আমি দিচ্ছি, মেজেটা বলে আমি আর কি দেবো, কাপড়ের কাপড়টা দে। ছোটটা বলছে আমি আর কি দেবো, তো লোকজন যা আসবেন দুটো ডাল ভাত দেবেন। ডাক্তারখানায় নিয়ে যাবে, টাকা বার হচ্ছে না। বাপটার জন্য ডাক্তারখানায় যাবে, টাকা বার হয় না। ও সোনার ভাইরা আমার, বিশ্বাস করুন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এত পরিশ্রম করি, এখানে যারা আছেন সত্য কথা বলবেন, ওই টাকা নিয়ে তো আমরা কেউ কবরে যাব না, সব তো সন্তানদের জন্যই করে গেলাম। এখন যেই না বাপটা সুস্থ হয়ে গেল, ওই বাপটার আর দেখার কেউ নাই। ওই ছেলেটা ভাইরা আমার, বাপ পড়ে থাকে, ছেলেটা অন্যদিকে চলে যায়, বাপটাকে, ও সোনার ভাইরা আমার, বাপ কাতরাই, ছেলে দেখার মতো নাই। এমন ছেলে সমাজে আছে না নাই? এই আজকে ওখান থেকে ঘুরে আসতেছি, দেখে আসতেছি, আমাকে বলছে ছাগলের গইলিতে রেখে দিয়েছিল। ইস, ও সোনার ভাইরা আমার, এই হলো আমাদের বাপ। আল্লাহর নবী বলেছে, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? নবীজি বললেন তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার পিতার। মায়ের কথা 3 বার বললেন। আর মনে রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে বৃদ্ধ বাপ রয়েছেন, বৃদ্ধা মা রয়েছেন, আমি একটু জিহাদের ময়দানে যাব। আল্লাহর নবী বললেন, জিহাদের ময়দানে তোমার যাওয়া লাগবে না, তুমি যাও, তোমার ওই বৃদ্ধ বাপ আর বৃদ্ধা মাকে তুমি সেবা করো। তাদের সেবা করলে জিহাদের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দেবে। বাপ আর মা, এই শব্দটা ছোট্ট, বাপ আর মা। ও সোনার ভাইরা আমার, আজ সমাজের দিকে তাকিয়ে দেখি, বাপ আর মা বৃদ্ধ হয়ে গেলে সন্তানের কাছে যেন একটা বিরাট বোঝা হয়ে যায় না, বোঝা হয়ে যায়। ইদানিং একটা জলসায় গেলাম, সামনে থেকে একটা বৃদ্ধ উঠে বলছেন, হুজুর সব মিলাদ তো করেন, একটু বাপ মা নিয়ে মিলাদ করুন হুজুর। আমি বললাম কেন? বলছে আমার ছেলের আমাকে ভাত দেয় না। বলুন, কথাটা শুনতে কি খারাপ লাগে না? ও সোনার ভাইরা, বাপকে দেখার কেউ নাই, মাটাকে দেখার কেউ নাই। বৃদ্ধ হয়ে গেছেন, বাপটা বৃদ্ধ হয়ে গেছেন, মাটা বৃদ্ধা হয়ে গেলেন, দেখার মতো কেউ নাই। আর সত্যি আমি আনন্দিত, 1 বছর নয়, 2 বছর নয়, বরং বহুদিন থেকে আব্বা মা বেঁচে থাকতে এই জলসা কায়েম শুরু হয়ে গেল। বাপটা চলে গেল, মাটা চলে গেল, তাদের সবরসানির কথা সন্তান প্রতি বছর মনে রাখে না। অনেক হয়তো বলেন টাকা হয়েছে তাই দিচ্ছে, এতে টাকা লাগে ভাই? বাপ মার জন্য সবরসানির অনুষ্ঠান করতে গেলে টাকা লাগে না।
বহুভাবে হয়, অনেকের মনে নেই, অনেকের মনে নেই। ওই যে বাঁশবাগানে দিয়েছে আর সেখানে যাওয়ার লোক নেই। ও সোনার ভাইরা আমার, বাবাজির একটুখানি শোনে। সবে মাত্র বিয়ে হয়েছে, কয় বছর বিয়ে হলো, বিয়ের পরে ছেলের সঙ্গে মায়ের সঙ্গে বাপের সঙ্গে সম্পর্ক নষ্ট হলো। ভাইরা আমার, ছেলেটা মাকে মা বলে ডাকে না, বাপকে বাপ বলে ডাকে না, যখন কাউকে মা আর আব্বা বলে যখন ডাকে না, ভাইরা আমার কি হবে, ছেলে আলাদা হয়ে গেল। বিবি এসেছে, বলছি আমি তোমার আব্বা আমাকে টানতে পারবো না, কিচ্ছু করার নাই, আমি ওই শিক্ষা শিখে আসেনি, এত বছর আমি স্কুলে পড়াশোনা করেছি, তোমার আব্বা আমাকে আমি টানতে পারবো না। ভাইরা আমার আলাদা হয়ে গেল। কলিজার টুকরা একটা ছেলে মানুষের মতো মানুষ করবে বললো বটে, কিন্তু ছেলের সাথে বাপের কোনো সম্পর্ক নাই, মায়ের সম্পর্ক নাই। একদিন মাথা ডুকরে ডুকরে কাঁদে, স্বামীকে বলে, স্বামী গো, তোমার একমাত্র ছেলে আমাকে একটু যদি মা বলে ডাকতো, আমার কলিজা খানা ঠান্ডা হয়ে যেত। স্বামী গো, আমাকে একটু মা বলে ডাকে না। 1 বছর নয়, 2টি বছর নয়, 10টা বছর হয়ে গেল, আমার ছেলে আমাকে কোনোদিন একটু মা বলে ডাকলো না। ও সোনার ভাইরা শোনেন, ভাইরা মা, ছেলে কি করলো, বাপের বিরুদ্ধে পঞ্চায়েত আপিল করলো, বাপের বিরুদ্ধে পঞ্চায়েত একটা চিঠি দিয়ে দিল, আমার বাপ আমার জমি থেকে বঞ্চিত করেছে। ভাইরা আমার, পঞ্চায়েতের মেম্বার ডাকলো ছেলেকে, ছেলে, ভাইরা আমার নোটিশ দিয়ে দিল। মায়ের বাপের কাছে নোটিশ এসে গেল। বাপ নোটিশটা দেখে বলছো, বিবি, তোমার ছেলে আমার বিরুদ্ধে পঞ্চায়েত আপিল করেছে, তুমি কি জানো? বলছে, না তো আমি জানি না। এই দেখো, পঞ্চায়েতের মেম্বার 2 দিনের ভিতরে আমাকে হাজির দিতে বলেছে। বিবি, তুমি তো বলেছিলে একটা ছেলে নেব, মানুষের মতো মানুষ তৈরি করবো। ও বিবি শোনো, তোমার ছেলে আজ আমার বিরুদ্ধে পঞ্চায়েত আপিল করেছে। ও ভাইরা আমার, এরপরে পঞ্চায়েতে চলে গেল। বাপ একদিকে, ছেলে একদিকে, পঞ্চায়েতের প্রধান মিডিলে বসে রইল, মেম্বার বসে রইল, বিচার হচ্ছে। বিচারের শেষ কথা, ও বুড়ো বাবাজি, তোমার জমি কত? বলছে, আমার 10 বিঘা জমি। বলছে, বুড়ো বয়সে 10 বিঘা জমি আগলে রেখে দিয়েছো, ছেলে জন্ম দিয়েছো, কি দিতে হয় তোমার কি জানা নাই? ছেলেকে 8 বিঘে জমি দাও, আর তুমি 2 বিঘে জমি নিয়ে বাড়ি চলে যাও। বলছে, কোনো অসুবিধা নাই, সব আমার ছেলের জন্য। এখন 8 বিঘে জমি চেয়েছেন, আমি 8 বিঘে জমি দিয়ে দিলাম। বাড়িতে গিয়ে বলছো, বিবি, আর বুঝি হবে না বিবি। বিচার হয়ে গেল, 8 বিঘে জমি ছেলেকে দিয়ে দিলাম, আর 2 বিঘে জমির মালিক আমি হয়ে গেলাম। ওরে বিবি, আমার কিছুর প্রয়োজন নাই, কোন জমির প্রয়োজন নাই। ও বিবি, ছোট্টবেলায় তোমাকে বিবাহ করে নিয়েছিলাম, তুমি যেমন করে রান্না করে আমাকে খাওয়াইছিলে, ঠিক তদ্রূপ আমাদের দুজনের সংসার চলবে। আল্লাহ যে কোনো হালতে আমাদের জীবনটা কাটিয়ে দেবেন। বিবি, তুমি দুঃখ করো না। ভাইরা আমার দুজনেই খন্দন করে। হুজুর আসছে নাকি? আচ্ছা আচ্ছা, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আচ্ছা, হুজুর চলে যাচ্ছেন, মাশাআল্লাহ। আমার ভাইরা, কি কথা বলছিলাম, একটু শোনেন, মন দিয়ে শোনেন, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? মায়ের কদম চুমে নিলে খোদারির গম হতো, ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদারির গম হতো। একটু তাকবীর দেন না দেখি, নারে তাকবীর। বাপের বিরুদ্ধে পঞ্চায়েত আপিল হলো। মা এখন বাড়িতে এসে বলছো, বিবি, সেই আলাদা হয়েই আমাদের খেতে হবে। ও সোনার ভাইরা আমার, বাপ ছেলের কোনো সম্পর্ক নাই, মায়ের সম্পর্ক নাই। ছেলে মাকে মা বলে ডাকে না, আব্বাকে আব্বা বলে ডাকে না। এমন ছেলে সমাজে আছে না নাই? একটু জোরে বলেন। আপনাদের কোঠরি এখানে সব ভালো, আমি অন্য এলাকার কথা বলছি। ও সোনার ভাইরা, বিচার হয়ে গেল। ছেলে একদিকে, বাপ একদিকে, ছেলের সাথে বাপের কোন সম্পর্ক নাই। এমন একদিন হঠাৎ বাজারে গেছে, সবাই বলছে, তোমার ছেলে তো হসপিটালে শুয়ে রয়েছে, তোমার ছেলে তো অসুস্থ, তুমি কি জানো? বলছে, না।
ছেলে চলে গেল হসপিটালে। বাপের কাছে সংবাদ এলো তোমার ছেলে হসপিটালের বেডে শুয়ে রয়েছে। এমন সময় বাড়িতে বিবির কাছে সে বলছে, বিবি শুনলাম নাকি ছেলে ও সোনার ভাই আমার বাড়িতে চলে এলো। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি ও বিবি শুনেছো তোমার কলিজার টুকরা ছিল অসুস্থ হয়ে রইল, হসপিটালের বেডে শুয়ে রইল। চলো চলো, সে আমাদেরকে আব্বা বলে হয়তো ডাকে না, মা বলে ডাকে না, সেটা তার ব্যাপার, কিন্তু সেটা তো আমাদের ছেলে, অন্তত চোখের দেখা একবার অন্তত দেখে আসি। বিবিকে বললো চলো যাই। ভাইরা আবার হসপিটালে চলে গেল। মার বাপ দুজন চলে গেছে। বিবি ডাক দিয়ে স্বামীকে বলছো, স্বামী শোনো শোনো, তোমার বাপ মা যদি তোমাকে দেখতে আসে খবরদার জানো তুমি বাপ মার সাথে কথা বলবা না। সেক্রেটারি বলে দিল, বাপার মা আসলি কি করবে না, কথা বলবা না, যদি দেখতে আসে খবরদার বলে দিচ্ছি। সেক্রেটারি কথা শুনবে না, শুনবে না, একটু জোরে বলে। ওরে বাবা, ও সোনার ভাইয়ের আমার সেক্রেটারি বলে দিল, খবরদার তোমার আব্বা মা যদি আসে তোমার আব্বা মার সঙ্গে তুমি কথা বলতে পারবে না বলে দিল। এখন ভাইরা আমার সেক্রেটারি যা বললো ছেলে তাই শুনলো। কোন রকমে খুঁজে খুঁজে দেখলো ছেলে হসপিটালের বেডে শুয়ে রইল। বাপ আর মা কি বলে, হে বাবা ছেলে কি হয়েছে বাবা বল। আমি তোর মা এসেছি বাবা। ভাইরা আমার এই যে তোর আব্বা এসেছে আমার দিকে একটু তাকা বাবা, কি হয়েছে বাবা বল। ছেলে চুপটি করে রইল, কোনো কথাই বলে না, কোনো কথাই বলে না। সেক্রেটারি যা বলে দিয়েছে তাই পালন করে। ছেলে যা বলেছে, বাপ মানে বৌমা যা বলে দিয়েছে ছেলে তাই শুনছে, বাবার সাথে কথাই বলল না। ও সোনার ভাইরা আমার হসপিটাল থেকে নিচেই নেমে এসেছি। বিবি সঙ্গে সঙ্গে হঠাৎ করে পড়ে গেল, মাথায় পানি দেওয়া হয়েছে। কাঞ্চার বলছে বিবি, বিবি কাঞ্চার বলছে স্বামী গো, আমার একমাত্র আব্বা মা আমাদের অনেকেরই চলে গেছে, ঠিক কিনা ভাই? আমাদের অনেকেরই চলে গেছে, আর আমাদের অনেকের আব্বা মা রয়েছে। বাপ মা চলে গেছেন মানে জান্নাত চলে গেছে, আর বাপ মা আছেন মানে জান্নাত রয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যাদের আব্বা মা আছেন প্যার করুন, মহব্বত করুন, ভালোবাসুন। যিনি ভাইরা আমার আব্বা আর মাকে, আমি কি বলবো আপনাদের কাছে, বাপ আর মা এমন একটি সম্পদ। বৃদ্ধ হয়ে গেছেন, অজ্ঞ মানুষ, কিচ্ছু জানে না, ছেলের জন্য একটু বলবে যা বাবা আমি তোর জন্য দোয়া করি। বাপের দোয়া কবুল হবে না? হবে না। মাটা দোয়া করে দেবে, সন্তানের তাকদীর খুলে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর মা অসন্তুষ্ট হবেন, উফ এতটুকু, আন তাহবাতা আমালুকুম, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। মা যদি কষ্ট পায়, বাপ যদি কষ্ট পায়। ও সোনার ভাই আমার অনেক যুবক ভাইরা রয়েছেন, শোনেন, গ্রামে অনেকেই রয়েছে বাপ মা বৃদ্ধ হয়ে গেছেন, দেখার কেউ নাই, দেখার কেউ নাই। ভাইরা আমার যদি বাপ মা কষ্ট পেয়ে যায় তাহলে কি হবে? কিতাবের ভিতরে এসেছে হযরত আলকামা মৃত্যু সজ্জায় শহীদ, কিন্তু তাকে কলমা তালকিন দেওয়া হয়, কলমা নসিব হয় না। ভাইরা আবার সাহাবা হুজুর আল্লাহ রাসূলের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আলকামার জবানে কলমা নসিব হয় না, আমরা এত কলমা পড়াই কিন্তু আলকামার জবানে কলমা আসে না। আল্লাহর নবী বললেন আলকামার মা কি জীবিত আছে? ইয়া রাসূলুল্লাহ জানি না। নবীজি বললেন যাও দেখো দেখো আলকামারের মা জীবিত আছে কি। খবর নিয়ে এসে বললেন রাসূলুল্লাহ আলকামারের মা জীবিত রয়েছেন। আল্লাহর নবী বললেন আলকামারের মাকে ডেকে নিয়ে এসো। আলকামারের মাকে ডেকে আনা হলো। আলকামারের মা যেই এলেন, আল্লাহর নবী বললেন ও আলকামারের মা, আলকামারকে তুমি ক্ষমা করে দাও। আলকামারের মা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেকে আমি ক্ষমা করতে পারি না, এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে, আমার ছেলেকে আমি ক্ষমা করতে পারি না। আল্লাহর নবী বললেন আলকামারকে যদি ক্ষমা না করো জাহান্নামের আগুনে তোমাকে জাহান্নামের আগুনে জ্বলবে আলকামার। আলকামারের মা বললেন রাসূলুল্লাহ আমার ছেলে জাহান্নামে যায় যাক, আমি ক্ষমা করব না। আল্লাহর নবী বললেন সাহাবারে, ওরে আমার সাহাবারে,
এক কাজ করো, জঙ্গল থেকে তোমরা কিছু কাঠ নিয়ে এসো। ওই কাঠগুলো এনে আলকামারের মায়ের সামনে আলকামারকে তোমরা জ্বালিয়ে দাও। আলকামারের মা বললেন, রাসূলুল্লাহ, আমার সামনে আমার ছেলেটাকে জ্বালিয়ে দেবে না, আমি মা সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বললেন, ও আলকামারের মা, এটা তো দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন 70 গুণ বেশি হয়ে যাবে, সেদিন কেমন করে বুঝবে? আলকামারের মা যেই না বললেন আমি ক্ষমা করে দিলাম, সঙ্গে সঙ্গে আলকামারের জবান থেকে কলমাটা নসিব হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার বাইরে চললে বলবো, মা যদি বাড়িতে থাকি মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নেন, ও মা আমি যা ভুল করেছি তুমি ক্ষমা করে দাও। বাপ যদি বাড়িতে থাকে বাপের পা ধরে ক্ষমা চেয়ে বলুন, আব্বা আমি যা ভুল করেছি তুমি ক্ষমা করে দাও। মায়ের কাছে ক্ষমা চাইতে যাবে, মায়ের পা ধরে যে না ক্ষমা চাইবে, মা তখন জড়িয়ে ধরে বলবে, আব্বা রে তুই ক্ষমা চাওয়ার আগে আমি মা তোকে ক্ষমা করে দিলাম। বলে না বলেন? আমরা বেঁচে থাকতে ক্ষমা চাই না, মরে যাওয়ার পরে ক্ষমা চাই। মরে যাওয়ার পরে ক্ষমা চেয়ে লাভ হবে ভাই? জোরে বলে না, বেঁচে থাকতে থাকতে ক্ষমা চাইতে হবে। ও সোনার ভাই, আমার মায়ের খেদমত করলে কত দূর পর্যন্ত চলে যাওয়া যায়। হাদিস পাকের ভিতরে এসেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে অলিতে গলিতে ঘোরাফেরা করতেন। ভাইরা মানে এমন একটা গলির ভিতরে গেলেন, দেখছেন একজন মহিলার গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ আছে। হযরত ওমর ওই বাড়ির দ্বারে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উত্তর চলেন, ওয়া আলাইকুমুস সালাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা গভীর রজনীতে এমন করে আপনি কাঁদছেন কেন মা বলুন? মহিলা বলেন, বাবা আমার কান্নার কারণ হলো আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার বিবি নাই, আমার স্বামী নাই, আমার কেউ নাই বাবা, আমার সব চলে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। আমি শুধু আল্লাহর কাছে কাঁদি আর বলি, আল্লাহ কত মানুষের মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? আমি ডুকরে ডুকরে কাঁদি আর বলি, আল্লাহ কত মানুষের মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? আমি 1 বছর নয় 2 বছর নয় 80 বছর ধরে আল্লাহর কাছে কাঁদি আর বলি, আল্লাহ আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা আর কাঁদবেন না, আর কাঁদবেন না মা, আমি আপনার সেবক হয়ে যাব, আমি আপনার খাদিমদার বেনে যাব, আমি আপনার সেবা করব। মহিলা বলেন, কে বাবা তুমি, তোমার পরিচয়টা বলো। হযরত ওমর বললেন, মা মনে করুন এটা আপনার একটা ছেলে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেই না বললেন, মা মনে করুন এটা আপনার ছেলে, মহিলা ডুকরে ডুকরে কাঁদি আর বলে, বাবা আমার ছেলে নাই, কেউ নাই। আমি মা বলতে গিয়ে 1 বছর নয় 2 বছর নয়, আমি বহু বছর থেকে বঞ্চিত, আমার ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই বাবা। আমি কাঁদতে কাঁদতে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেল, আমি চোখে দেখতে পাই না, আমি খাবো কি তাও জানি না, চলতে পারি না, গোসল করতে পারি না। হযরত ওমর বললেন, মা আজ থেকে আমি আপনার সেবক হয়ে গেলাম, আমি আপনার সেবা করব। মহিলাকে বললেন, মা চলুন আপনি গোসল করে নেবেন, মা আপনি চলুন গোসল করে নেবেন। এবার একটা কাপড় দিয়ে বললেন, মা চলুন এই কাপড়টা আপনি পরিধান করুন। মা একটা কাপড় দিলেন আর মহিলাকে গোসল করার ব্যবস্থা করে দিলেন। কিছু খাদ্য আনলেন, গালে তুলে তুলে একজন মহিলাকে মা বলে খাওয়াচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা ছেলেরা মা খাইয়েছি বলে মনে হয় ভাই? হ্যাঁ না, মাকে কোনোদিন একটু খাওয়াতে পারেনি, গালে তুলো মা তুমি একটু খাও। ওই মা খাইয়েছে না খাওয়ায়নি ভাই? মা কত খাইয়েছে, মাটাকে খাওয়াতে পারলাম না। ও সোনার ভাই, আমার মাকে গালে তুলে হযরত ওমর খাওয়াচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গালে তুলে খাওয়ান আর শোয়ার জায়গা করে দিলেন, মা এখানে শুয়ে পড়ুন। কিছু খাদ্য বালিশের পাশে রেখে দিয়ে বললেন, মা প্রতিদিন আপনাকে খাইয়ে যাব, মা প্রতিদিন খাইয়ে যাব, আর আমি আপনার প্রতিদিনের সেবক বেনে গেলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেদমত করেই যাচ্ছে। 1 মাস পার হয়ে গেল, 2 মাস পার হয়ে গেল। এমন একদিন ওই মহিলাকে গোসল দেওয়ার জন্য এলেন। দেখছেন কে যেন মহিলাকে গোসল দিয়ে দিল, খাওয়ানোর ব্যবস্থা করে দিল, শোয়ার জায়গাটা সুন্দর করে দিলেন, আর গালে তুলে কে যেন খাইয়ে গেছেন। তিনি জিজ্ঞাসা করলেন, ও মা, আপনাকে খেদমত করার জন্য কি আবার একজন এলো নাকি? মহিলা যেহেতু অন্ধ বললেন, বাবা তুমি তো এসেছিলে। হযরত ওমর অবাক হয়ে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত, আরে এই মহিলার খেদমত করি আমি, আবার কে খেদমত করার জন্য এলো, আমাকে দেখা লাগবে। তিনি কি করলেন, ও সোনার ভাইরা, তিনি এবার কি করলেন, একটা নির্জন জায়গায় নিজেকে লুকিয়ে রাখলেন। কি ওই মহিলাকে খেদমত করতে আসেন আমি দেখব। হঠাৎ দেখছেন এক ব্যক্তি এলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখছেন ওই মানুষটা খাওয়াচ্ছেন, ওই মহিলাকে গোসল দিয়ে দিলেন, সুন্দর বিছানার ব্যবস্থাটা করে দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকিয়ে রইলেন, কখন ওই মানুষটা আসবে আর আমি তাকে একটু 2 হাত দিয়ে তাকে আমি ঘেরাও করব। ভাইরা আমার, ওই মানুষটা যেই না ফিরে আসেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 2 হাত লম্বা করে বলছে, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। এই মহিলার খেদমত করছিলাম আমি, আবার আপনি কিসের জন্য এলেন বলুন? ওনাকে তো আমি মা করে নিলাম, আমার মাকে আমি সেবা করছিলাম, আপনি আবার কিসের জন্য এলেন বলুন? তিনি বললেন, ওমর, তুমি যদি এই মাকে খেদমত করে জান্নাতের টিকিট সংগ্রহ করতে পারো, বলো 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 বলো, আমি আবু বকর এই মহিলার খেদমত করে আমি কি জান্নাতের টিকিট সংগ্রহ করতে পারি না? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বেঁচে থাকতে দেখতে হবে না, হবে না ভাই, বেঁচে থাকতে থাকতে মা বাপকে দেখতে হবে। মরে যাওয়ার পরে ইন্তেকাল হয়ে গেছে, আমাদের দেখবেন অনেকেই বলে, 4 দোকানে গিয়ে গল্প করে, বাপের কাজটা কমপ্লিট করে ফেলিস। কেন? ওই 4 দিনের দিন একটু লোকজন খাইয়েছে, আর একটা ছোটখাটো করে কলমাকানি করে দিয়ে বলছে বাপের কাজ কমপ্লিট করেছি। আপনার এখানে যারা আছেন সত্য কথা বলবেন, সন্তান বেঁচে থাকতে কোনোদিন বাপ মায়ের কাজ কমপ্লিট হয়? একটু জোরে বলে না। যতদিন হায়াতে থাকবে সন্তান হিসাবে দায়িত্ব ছিল না, ছিল না, ছিল। আব্বা মার কবরের ধারে গিয়ে একটু দোয়া করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়া করা। কিচ্ছু না জানি কোরআন শরীফের অন্তত কয়েকটা সূরা, সূরা ইখলাস তেলাওয়াত করুন, ওই যেটা কুলুস সূরা বলি, সূরা ফাতিহা কয়েকবার তেলাওয়াত করুন, কয়েকবার দরুদ শরীফ পড়ুন, পড়ে আপনি দোয়া করুন। কিচ্ছু না জানলেও, আরবি না জানলেও শুধু একটু বলুন, আল্লাহ আল্লাহ আমার আব্বাকে তুমি ক্ষমা করে দাও। সন্তান এই দোয়াটা করবে, আল্লাহ তুমি আমার আব্বাকে তুমি ক্ষমা করে দাও। সন্তানের দোয়াটা বিদ্যুতের থেকে আরো দ্রুত গতিতে কবুল হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম একটা সন্তান আমাদের আছে বলে মনে হয় ভাই। বাপটা মরে গেছে, তার টুপি খুঁজে পাচ্ছে না। বাপ মারা গেছে, ছেলে টুপি খুঁজে পাচ্ছে না। বউডার বলতে সে রুমালটা দাও, হাত রুমাল, সেটা কোন রকমে ভাঁজ করে কানে গুজে দিয়ে যাচ্ছে বাপের জানাজা পড়তে। এরকম ছেলে আছে না? নাই, আছে। ও সোনার ভাইরা আমার, তালে বলুন, এমন ছেলে তৈরি করে গেলাম, আমার ইন্তেকালের পরে গোসলটা দেবে, গোসল দেওয়ার মতো মানুষ নাই। খোদার কসম কে বলছি, আমাদের গ্রামের কথা বলি, গোসল দেনেওয়ালা খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। যার কাছে যাই বলে আমি একটু কাজে রয়েছি, আমি গিয়ে বললাম তা তুমি তোমার আব্বার গোসলটা দাও, বলছে আমার ভয় পায়। ছেলে বাপের গোসল দেবে, ছেলে বলছে আমার ভয় পায়। ভাগলো আর সবাই কি আর ছেলের ভয় লাগে? একটু জোরে বলে, তখন ভয় লাগে। বাপটার গোসল দিতে গেলে ভয় পায়। ও সোনার ভাইরা, মানে চললে বলবো, ওই কবরে আমাকে যাওয়া লাগবে। নিজের কবরটা কি সরঞ্জাম নিজেকে জোগাড় করে যেতে হবে, কেউ আমাকে দেবে না, দেবে না। এই জন্যই এই সেই মাস, যে মাসটার নাম হলো রজব মাস, বেশি বেশি করে ক্রন্দন করুন, চোখের পানিতে বুকটাকে ভিজিয়ে ফেলুন, বেশি করে কাঁদুন, কোরআন তেলাওয়াত করুন। যত বেশি ক্রন্দন করবেন, যত বেশি ক্রন্দন করবেন, ওই মানুষটার আত্মাটা তত স্বচ্ছ হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। আল্লাহর ভয়েতে চোখের পানি ফেলুন,
ওই পানিটা জাহান্নামের আগুন নেভানোর কারণ বেনে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, আমি সকল ভাইদের কাছে অনুরোধ করি, আজ এখানে জানা ও সোনার ভাইরা জানা রয়েছেন, একটুখানি শোনেন। আব্বা মা কবরে শুয়ে রইল, বাপ মাটা কবরে শুয়ে রইল, আপনি কবরের পাশে যান, প্রতি সপ্তাহ অন্তত একটি বার করে যান, জুমার নামাজ পড়ে কবরের পাশে চলে গিয়ে একটু কবরটা জিয়ারত করে আসুন। দুটো হাত তুলে কাঁদুন আর বলুন, আল্লাহ আমার আব্বা অনেক অন্যায় করেছে আমাদের জন্য, আল্লাহ আমরা ছোট ছিলাম, আমাদেরকে খাওয়ানোর জন্য আব্বা অনেক অন্যায় করেছে, আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও। ছেলে দোয়া করবে, ছেলের দোয়াটা কবুল হয়ে যাবে। বাপের কবরের পাশে গিয়ে অন্তত একটু কোরআন তেলাওয়াত করুন। ও সোনার ভাইরা দোয়া করুন। এমন মানুষ নাই বাপটার কবরের পাশে গিয়ে ভাইরা আমার কান্নার মতো কোনো মানুষ নাই। জবরদস্ত একজন আল্লাহর ওলি, তিনি বলছেন, আমি কাশ্মের ভিতরে স্বপ্নের ভিতরে আমি দেখলাম, গভীর রজনীতে আমি স্বপ্নের ভিতরে দেখলাম, একটি কবরস্থানের পাশ দিয়ে আমি যাই, আমি দেখলাম কিছু মানুষ নুরানি, কিছু মানুষকে আমি দেখলাম, ওই কবরবাসীদেরকে দেখলাম, একজন ফারিস্তা নূরের খাঞ্জা এনেছেন, ওই নূরের খাঞ্জা থেকে সবাই কিছু না কিছু নিয়ে গেছেন। যারা নিয়ে গেছেন তাদের কবরটা দেখলাম আলোকিত হয়ে গেছে, আর কিছু মানুষের কবরটা দেখলাম অন্ধকার হয়ে রয়েছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, এদের কবরটা আলোকিত, তোমাদের কবরটা অন্ধকার কেন, কালো কেন, একটুখানি বলো। তোমাদের মুখটা মলিন হয়ে গেল কেন, এদের মুখটা কত চকচক করে না, আনন্দে খুশিতে আত্মহারা, এদের কবরটা আলোকিত, তোমাদের কবরটা অন্ধকার কেন? তিনি বলছেন, ওদের কবরটা আলোকিত হওয়ার কারণ একটাই, ওদের সন্তান ওদের জন্য কিছু দান খয়রাত করেছে, ওদের সন্তানেরা সবরস্থানের ব্যবস্থা করেছে, ওই সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বকশিশ করেছেন বলে তাদের কবরটা আলোকিত হয়ে গেছে, তারা আনন্দই কবরে রয়েছে। আমরা এত কিছু রেখেলাম, আমাদের ছেলের একটু সবরস্থানের ব্যবস্থা করে না, একটু দোয়াকানির ব্যবস্থা করে না, আমাদের জন্য আমাদের ছেলে একটু কোরআন পাক পড়ে আল্লাহর কাছে দোয়া চাই না, আমাদের ছেলেরা এই জন্যই আমাদের ছেলেরা কিছুই করে না বলে কবরে আজ আমাদের কবর অন্ধকার হয়ে রইল। এক কাজ করেন, অন্তত আপনি গিয়ে আমার ছেলেদের কাছে গিয়ে একটু বলুন, তারা যেন আমাদের জন্য একটু সবরসানির ব্যবস্থা করে, একটু দোয়া খায়ের ব্যবস্থা যেন তারা করে। আল্লাহর ওলি খুঁজে খুঁজে চলে এলেন। ভাইরা আমার তানাদের বাড়িতে এসে বলছেন, তোমার আব্বা জান ইন্তেকাল হয়ে গেছে, আমার আব্বা জান ইন্তেকাল হয়ে গেছে, কত বছর হয়ে গেছে, অনেক বছর ইন্তেকাল হয়ে গেছে, তোমার আব্বা জানের জন্য একটু সবরসানির কি ব্যবস্থা করো। বলছে, সময় পাই না, এত কাজের চাপ, আমার বাপের জন্য একটু সবরসানি করবো, সে সময় পাই না, এত কাজের চাপ, বাপের জন্য একটু সবরসানির অনুষ্ঠান করবে, সে সময় নেই। আর বাপ যা দিয়ে গেছে ছুটবে তো এখন ছেলে, দু চারটে যদি ইট ভাটা থাকে সে সময় পাবে বলে মনে হয়? জোরে বলে, একবার এখানে একবার ওখানে একবার এখানে বলে উঠতে যেতে যেতে আমার সময় হয়ে যাচ্ছে। ও সোনার ভাইরা আমার, বাপের জন্য কিছুই করতে পারলাম না। তিনি বলছেন, তোমার আব্বা বড় কষ্টের ভিতরে কবরে রয়েছে, তুমি অন্তত তোমার আব্বার জন্য একটু সবরসানির ব্যবস্থা করো, দান খয়রাতের ব্যবস্থা করো। আল্লাহর ওলি বলেন, আমি বলে এলাম বটে, তারা কিছু দান করলো, তারা কিছু সবরসানির ব্যবস্থা করলো। পরের দিন আমি যখন ঘুমিয়ে পড়লাম, আবার স্বপ্ন আমি দেখলাম, গত রাত্রে যে কবরগুলো দেখেছিলাম অন্ধকার হয়ে গেছে, কালো হয়ে গেছে, যে কবরগুলো দেখেছিলাম অন্ধকার, এ রাতে আমি স্বপ্ন যোগে দেখলাম ওই কবরগুলো আলোকিত হয়ে গেছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমাদের কবরগুলো আলোকিত হওয়ার কারণ কি? বলছে, আমার ছেলেরা আমাদের জন্য দান করেছে বলে, ওই সওয়াব আমাদের বকশিশ হয়েছে বলে আমাদের কবরটা আলোকিত হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, এজন্য আপনাদের কাছে বলবো, সন্তান তেমন হওয়া চাই
যে সন্তানের দ্বারাই সমাজ উপকৃত হবে, সমাজের মানুষ দোয়া করবে, গায়ের মানুষ ওই ছেলের জন্য দোয়া করবে, গায়ের মানুষ এক বাক্যে বলবে সত্যি একটা ছেলে এসে রেখে বিদায় হয়েছে, যে ছেলের দ্বারাই আমরা উপকৃত হয়েছি। সমাজের মানুষ, গায়ের মানুষ ওই ছেলের জন্য দোয়া করবে না করবে না? এমন ছেলে একটা রেখে যান, সবাই এক বাক্যে দোয়া, মাশাআল্লাহ খুব ভালো ছেলে। আর এমন কিছু ছেলে আছে মরে যাওয়ার পরে অনেকেই বলে সত্যি মরে গেছে না, গ্রামটা জানো জুড়িয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? গ্রামটা ঠান্ডা হয়ে গেছে। ও সোনার ভাইরা আমার, এমন ছেলে তৈরি করো যে ছেলের দ্বারাই সমাজের মানুষ উপকৃত হবে, সমাজের মানুষ উপকার পাবে, ভাইরা আমার দিনের উপকার হবে। এমন ছেলে একটা তৈরি করে যান, আপনি কবরে শুয়ে যাবে, ওই ছেলে যত ভালো কাজ করবে আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, তাই আমি আপনাদের কাছে বলে যাই, খোকন সহ তার ভাইজানেরা মিলে এই যে বিরাট ভাইরা আমার ইন্তজাম করেছেন, প্রতি বছরের জন্য ইন্তজাম করেছেন, এতগুলো মানুষ আসবেন, ফুরফুরা শরীফ থেকে ভাইজান হুজুরকে দাওয়াত করেছেন, আরো অনেক আলেমদেরকে দাওয়াত করেছেন, প্রতি বছরের নেই ভাইরা আমার এটা করে যান, যায় না যায় না? আর এতগুলো মানুষ আছেন, সবার খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করেন, করেন না করেন না? ও সোনার ভাইরা আমার, এই যে এতগুলো মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন প্রতি বছরে, বিশ্বাস করুন এখানে কত আল্লাহর ওলি মানুষ আছে, কত বুজুর্গ মানুষ আছেন, তাদের তানাদির দোয়াটা আল্লাহর কাছে কবুল হবে না হবে না? একটু জোরে বলেন। এই জন্য আল্লাহ তাকেই বরকত দিচ্ছে না দিচ্ছে না? সোনার ভাইরা আমার, এই জন্য আমি আপনাদের কাছে বলে যাই, বাপ যাদের নাই, মা যাদের নাই, প্রতি সপ্তাহে কবরস্থানে যান, জুমার নামাজের পরে চলে যান বা জুমার নামাজের আগে যান, আব্বা জানের কবরটা জিয়ারত করুন। ও সোনার ভাইরা, বড় ভয়াবহ দিন আসছে, ভয়াবহ দিন আসছে। জানি না আবার আমাদের আব্বা মা কি আমরা ওই কবরে শুতে পারবো কি জানি না, বড় ভয়াবহ দিন আসছে। যদি সেই কালা কানুন জারি হয়ে যায়, জানি না আমাদের ওই কবরে মাটি দেওয়া চলবে কিনা জানি না। যদিও কবরে মাটি দিতে হয়, বসিরহাট থেকে সনদ, বসিরহাট থেকে সার্টিফিকেট নিয়ে আসতে হবে, বসিরহাট থেকে অনুমতি নিয়ে আসতে হবে, কঠোরের অমুক জায়গায় অমুক কবরস্থানে অমুক পাড়ায় আমার বাড়ি, আমার আব্বা মারা গেছে কি আমার মা মারা গেছে, আমার মা জানকে কবরস্থ করবো, আপনি অনুমতি দেন তাহলে কবরস্থ করতে পারবো, আর অনুমতি যদি না দেয় তাহলে কবরস্থ করতে পারবো না। ওই কালা কানুন যদি জারি হয়ে যায় আমরা শেষ হয়ে যাব। আমরা নামাজের পার্টিতে দোয়া করি, আল্লাহ ওই কালা কানুন যেন হিন্দুস্তানের বুকে পেশ না হয়। ওই কালা কানুন যদি পাশ হয়ে যায় তাহলে আমরা বরবাদ হয়ে যাব, আমরা শেষ হয়ে যাব। আমরা আল্লাহর কাছে দোয়া করব না করব না? একটু জোরে বলে। দোয়া করতে হবে, আবার প্রতিবাদ করতে হবে। আমার সোনার ভাইরা, তাই বলবো যাদের বাপ মা বেঁচে রয়েছেন, বাপ মাকে সেবা করুন, বাপ মাকে খেদমত করুন, আল্লাহ পাক উত্তম জাযা দুনিয়াও দেবেন আখিরাতেও দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য ভাইরা আমার বাপ মাকে কেন্দ্র করে, বাপ মাকে কেন্দ্র করে বলেছেন তোমরা বাপ আর মা এমন একটি সম্পদ, এমন একটি সম্পদ যিনি খিদমত করতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত দিয়ে দেবেন। ও সোনার ভাইরা আমার, তাই দুনিয়ায় জাতির মা রয়েছে, আব্বা রয়েছে, আজ চলে যান রাতের বেলা মায়ের কদম ধরে ক্ষমা চেয়ে নেন, মা আমার ভুলে গেছে তুমি ক্ষমা করে দাও। আব্বাটার কদম ধরে আপনি ক্ষমা চেয়ে নেন আর বলেন আব্বা আমার ভুলে গেছে আমাকে ক্ষমা করে দেন। আব্বা মা দুনিয়ায় থাকতে ক্ষমা করে দেবেন। ও ভাইরা আমার, আপনি ছেলে আপনি নাজাত পেয়ে যাবেন। আর যদি ক্ষমা না চান তাহলে মনে রাখবেন এর বদলা দুনিয়াও পেতে হবে, আখিরাতেও পেতে হবে, কবরেও পেতে হবে। বাপ মাকে কষ্ট দিচ্ছেন, এই বদলা পেতে হবে না হবে না? জোরে বলে পেতে হবে। ছেলেটা বাপের ঘাট ধাক্কা দিতে নিয়ে যাচ্ছে, তো বাপ বলছে খোকা আর নিয়ে যাস নি, বর্ডার আর পার করিস নি, আমার বাপের আমি এই পর্যন্ত এনেছিল। বুঝতে পারেননি?
ছেলে বাপের ঘাট ধাক্কা দিতে নিয়ে যাচ্ছে, বেরো কিন্তু বেরো। যে পর্যন্ত নিয়ে গেছে ছেলের তো বাপের তো মুখস্থ আছে, আমার বাপের আমি এই পর্যন্ত এনেছিলাম। বাপটা না পেরে বলছে, খোকা বর্ডারটা পার করিস নি, আমার বাপের আমি এই পর্যন্ত গলা ধাক্কা দিতে এনেছিল। তলা থাকবে না থাকবে না? একটু জোরে বলে। আজ দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ, কাল তোমাকেও দেবে। ছেলেটা শিখছে, মনে রাখতে হবে, ওই ছেলেও তোমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। ও সোনার ভাই আমার, এজন্য বলবো আব্বা কবরে চলে গেল, মাটা কবরে চলে গেল, আমাদের দায়িত্ব শেষ হয় নাই, আমাদের দায়িত্ব শেষ হয় নাই, বরং সর্বদাই প্রতি ওয়াক্তে প্রতি নামাজে আব্বা মায়ের জন্য তো একটু দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই বলে দোয়া কর, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওরে বান্দা তুই বলে দোয়া কর, আমি আল্লাহ তোর আব্বা মাকে ক্ষমা করে দেব। কোন সন্তান যদি দোয়া চায়, ওই সন্তানের দোয়াটা বিদ্যুতের থেকে আরো দ্রুত গতিতে কবুল হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার একটু তাকবীর দেন দিন দেখি, নারে তাকবীর। আচ্ছা এরকম আওয়াজ আছে, কটুরিতে এরকম আওয়াজ হয় না, একটু জোরে হবে না? নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান ভাই সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেকে এ দেখেন, অনেক হয়তো ভাবছেন যে হুজুর তার গজল টল বলেন, আমি ছেড়ে দিছি ভাই, দাড়ির চুল পেকে গেছে, মাথার চুলও পেকে গেছে, আর কদিন এবার বাড়ি যাওয়ার পালা, তাই তো নাকি ভাই? দাড়ির চুল পেকে গেছে, মাথার চুল পেকে গেছে, আর কদিন এবার পালা চলে যাওয়ার। ডাক আসবে, আমাকেও চলে যেতে হবে, আমাকেও যেতে হবে। যে মুহূর্তে ডাক আসবে সেই মুহূর্তে চলে যাওয়া লাগবে, রেহাই নাই। আমি মুজাফফর এই আছি, আল্লাহ যদি বলেন ডাক দেন, চলে যাওয়া লাগবে। ছোটবেলায় ঘুড়ি ওড়াতাম, ঘুড়ি অনেক উঁচু যখন উঠে যায় মাথা নাড়া দেয়, আর নিচে নামছে না, আর নিচে নামছে না। লাটাই যার হাতে বলে, ঘুড়ি যতই মাথা নাড়া দিস, ঘুড়ির লাটাই দড়ি টানবো, তোকে আশা লাগবে। ঠিক কিনা ভাই? আচ্ছা এখানে যারা আছেন একটু বলবেন যে আপনাদের থেকে, আমরা যারা এখানে আছি, আমাদের থেকে বয়স কম এরকম মানুষ কবরস্থ হয়নি বা তার কবরে মাটি দেয়নি, এরকম আছে? চিন্তা করুন তো, আমাদের থেকে যারা ছোট তারা তাদের কবরস্থ করে এসেছি, তাহলে আমাদের যেতেই হবে না? হবে না? হবে। সারা পৃথিবীর মানুষ তিনটে জিনিস বিশ্বাস করে। মায়ের গর্ভে ছিলাম বিশ্বাস হয়, দুনিয়া এসেছি বিশ্বাস হয়, মৃত্যু হবে বিশ্বাস হয়। এ পর্যন্ত সবাই বিশ্বাস করে, কিন্তু পুনরায় আবার কবর থেকে তুলবে, এটা অনেকের ব্রেনের ভিতরে আসে না। আমরা কলমা পড়েছিলাম না, আমানতু বিল্লাহি, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, কিতাবের উপরে, ওয়া রাসূলিহি, রাসূলের উপরে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে আমরা বিশ্বাস করেছি না করি নাই? একটু জোরে বলেন। ও সোনার ভাইরা আমার, এখানে অনেক মুরব্বি রয়েছে, অনেক বুজুর্গ মানুষ রয়েছেন, অনেক বয়সওয়ালা মানুষ রয়েছেন। ভাইরা আমার, অত বয়স আমরা পাবো কি জানি না, তবে মনে রাখবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি চুল মোবারক পেকে গেছে। সাহাবারা বললেন, রাসূলুল্লাহ আপনার দাড়ি চুল মোবারক পেকে গেছে। আল্লাহর নবী বললেন, এটা আমার চুল পাকেনি, বরং মৃত্যুর চিঠি আমার কাছে চলে এসেছে। মৃত্যুর চিঠি এসেছে। আল্লাহ রাসূল দুনিয়া হায়াতে ছিলেন কত বছর ভাই? একটু জোরে বলেন। 63 বছর। এই কি হলো? তা 63 বছর এখানে যারা আছি, 63 পার হয়ে গেছে না ভাই অনেকে? একটু জোরে বলেন। আমার যদি 50 হয়, তাহলে এরকম তো অনেক আছে 60 পার হয়ে গেছে। আচ্ছা বলুন তো, আমাদের যিনি নেতা, আমাদের যিনি সরকার, সরকার দো আলম, জগৎগুরু, বিশ্বগুরু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নেতা যিনি, তিনি যদি 63 বছর হায়াতে থাকেন, তাহলে আমরা কত বছর কামনা করতে পারি? জোরে বলেন। আল্লাহ জানার জন্য কুল কায়নাত, জানার জন্য আসমান, জানার জন্য জমিন, জানার জন্য আমি আপনি, তিনি যদি 63 বছর দুনিয়ায় থাকতে পারে, তাহলে একবার বলুন তো, সে রসুলের বয়স আমরা জানি 63 বছর দুনিয়ায়, কিন্তু তার বয়স কত জানেন? বয়সটা শোনেন। দুনিয়া এসেছেন 63 বছর, এটা সঠিক,
জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরিল তোমার বয়স কত? জিবরিল আমিন বললেন, রাসূলুল্লাহ আমার বয়স কত আমি জানি না, তবে পশ্চিম আকাশে আমি একটা তারা দেখতাম, ওই তারাটা আমার লাইফে আমি দেখেছি একবার নয় দুইবার নয়, পশ্চিম আকাশে তারাটা ৭০,০০০ বছর পর একবার করে উদয় হতো। ওই তারাটা আমার লাইফে আমি ৭২,০০০ বার দেখলাম। এবার বলুন আমার বয়স কত? আল্লাহর নবী বললেন, জিবরিল তুমি কি এই তারাটা দেখতে পাও? আল ভাইরা আবার জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ না। আল্লাহর নবী বললেন, ও জিবরিল যে তারাটা তুমি ৭০,০০০ বছর পর একবার করে উঠতো, ওই তারাটা তোমার লাইফে ৭২,০০০ বার দেখেছো, ওটা অন্য কেউ নয়, ওটা হলাম আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, জানার জন্য আসমান জানার জন্য জমিন জানার জন্য কুল কায়নাত তিনি যদি ৬৩ বছর থাকতে পারেন আমরা তার উম্মত, তাহলে আমরা কত বছর কামনা করতে পারি? অতএব বিশ্বাস করুন ভাইরা, আমাদের কেউ চলে যাওয়া লাগবে। নবীগণ চলে গেছেন, কত আল্লাহর ওলি চলে গেছেন, কত সাহাবা চলে গেছেন, কত আবদাল চলে গেছেন, কত কুতুব চলে গেছেন, কত দরবেশ চলে গেছেন, কত ফকির চলে গেছেন, কত রাজা চলে গেছেন, কত মহারাজা চলে গেছেন, সবাই চলে গেছেন, কত চলে গেছে। আপনাদের বেশি দূর যেতে হবে না, ধানকুড়িয়া বলে একটি জায়গা রইল, মাটিয়া পার হয়ে দেখবেন বিরাট বিরাট বিল্ডিং রাজাদের বাড়ি ছিল, ওই বাড়িগুলো আজ বট গাছ হয়ে আছে না নাই? একটু জোরে বলে। বিরাট বড় বড় বট গাছ হয়ে রয়েছে। অনেক যুবক আপনারা সফরে যান ভাইরা, আমার রাজাদের বাড়ি দেখতে যান, হুগলিতে রয়েছে বিরাট রাজাদের বাড়ি ভাইরা আমার, যেখানে একটা আপনার কুতুব মিনার তৈরি করা রইল, বিরাট বড় মিনার রাজাদের বাড়ি রইল, সেখানে শুধু বট গাছ তৈরি হয়ে রয়েছে। কত রাজারা চলে গেছে, ঘরগুলো তৈরি করতে অনেক দিন সময় লেগেছে, কিন্তু সেই বাড়িগুলো আজ বট গাছ হয়ে আছে না নাই? একটু জোরে বলে। ও সোনার ভাইরা আমার, তানার তো একদিন দুনিয়ায় ছিলেন, আজ তানারা নাই। এই জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক যুবক গেলেন, হুজুর আমি একটি স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছো? হুজুর আমি একটা স্বপ্ন দেখলাম, গভীর রজনীতে আমি গভীর রজনীতে ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম একটা বাঘ আমাকে তাড়া করে। বাঘের তাড়ায় ছুটতে ছুটতে বেশ কিছু দূর চলে এলাম। আমি যখন বেশ কিছু দূর চলে এলাম, সামনে গিয়ে দেখলাম একটা দড়ি ঝুলছে। আমি ছুটে গিয়ে দড়িটা ধরলাম, আমি নিচের দিকে চলে গেলাম, দেখলাম বিরাট বড় একটা গর্ত রইল। গর্তের তল দেশে যায়, এমন সময় দেখি নিচের দিকে বড় বড় সাপ পোকামাকড়। আমি উপরে উঠতে পারি না, নিচেও যেতে পারি না। উপরে দেখি বাঘ, নিচেই দেখি সাপ। আমি কোন দিকে যাই, বাম দিকে নজর করে দেখলাম বিরাট বড় একটি মৌচাক রইল। ওই মৌচাকে শুধু মধু ভরা। আমার মনে মনে হচ্ছে আমি একটু মধু সংগ্রহ করি, মধু খাই। কিন্তু নজর করে দেখলাম যে দড়িটা আমি ঝুলছিলাম, ওই দড়িটা কাটার জন্য দুটো ইঁদুর চলে এলো। একটা হলো সাদা ইঁদুর আর একটা হলো কালো ইঁদুর। ওই সাদা ইঁদুরটা দড়ি কুরকুর করে কাটে, তারপরে দেখলাম কালো ইঁদুরটা দড়িটা কুরকুর করে কাটে। হঠাৎ দেখলাম আমার দড়িটা কেটে যায়, যেই না কেটে আমি পড়ে যাব, হুমটা আমার ভেঙে গেল। হুজুর বলুন বলুন কি স্বপ্ন আমি দেখলাম? হুজুর বললেন, বাবা যে বাঘটা তাড়া করে আনছিল ওটা বাঘ নয়, বাঘ নয়, ওটা হলো হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জান কবজ করার জন্য আসছিল। বাবা তুমি ছুটে গিয়ে একটা দড়ি ধরেছিলে, ওই দড়িটা অন্য কিছু নয়, ওটাই হলো তোমার জীবন নামক দড়ি, ওটাই হলো তোমার হায়াত নামক দড়ি। এরপরে তুমি ওই গর্তের নিচের দিকে তাকিয়েছিলে, নিচের দিকে তাকিয়েছিলে, দেখছিলে বড় বড় সাপ পোকামাকড়। ওটা অন্য কিছু নয় বাবা, ওটাই হলো তোমার কবর। কবরে সাপ পোকামাকড় আছে না নাই? একটু জোরে বলে। ও সোনার ভাইরা, কবরে সাপ পোকামাকড় আর কি রইল?
ওই যে বাম দিকে বিরাট বড় একটি মৌচাক রইল, ওই মৌচাকটা অন্য কিছু নয়, ওই যে মধু ভরা মৌচাক, ওটা হলো তোমার দুনিয়া। দুনিয়াটা হলো মধুর মতো, ক্ষণিকের জন্য মধু। আর কি তুমি নজর করে দেখো, ওই যে দড়িটা তুমি ঝুলছিলে, ওই দড়িটা কাটার জন্য যে দুটো ইঁদুর এসেছিল, একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর। সাদা ইঁদুরটা হলো দিন আর কালো ইঁদুর হলো রাত। রাত যাই দিন আসে, দিন যায় রাত আসে, তোমার হায়াত নামক দড়িটা কুরকুর করে কেটে দেয়। ও সোনার ভাইরা আমার, আমরা প্রত্যেকে একটা করে দড়িতে ঝুলছি। এবার আপনার সত্য কথা বলুন, সাদা ইঁদুর আর কালো ইঁদুর আমাদের দড়ি কাটছে না কাটছে না? একটু জোরে বলেন। দড়ি কেটে দিয়েছে। ও সোনার ভাইরা, তাহলে দড়ি কেটে দেয়। কার কখন দড়ি কাটবে জানি না। মুয়াজ্জিন ফজরের সময় মসজিদে গিয়ে বলবে বিশেষ ঘোষণা, অমুকের ছেলে অমুক ইন্তেকাল হয়ে গেল। আমরা বলবো এই সন্ধ্যার দিকে একসঙ্গে চা খাচ্ছিলাম, এর মধ্যে ইন্তেকাল হয়ে গেল। আশ্চর্য। সন্ধ্যাবেলা একসাথে চা খেয়েছি, কত গল্প করেছি, আমিও বাড়ি চলে এসেছি, সেও বাড়ি চলে গেছে। আর ভোরবেলা সংবাদ পাচ্ছে বিশেষ ঘোষণা, অমুকের ছেলে অমুক কি হয়েছে, ইন্তেকাল হয়ে গেছে। ও বাবাজিরা, বাইরে জন্য বলবো, এই রজব এসে গেল, এরপরে শাবান মাস, এরপরে মাহে রমজান। আল্লাহর নবী বলেছেন, রজব আসলে তোমরা জমিনটাকে কাদা করো, শাবান মাস আসলে তোমরা বীজ বপন করো, আর রমজান মাস আসলে ফসল কাটতে শুরু করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না। আল্লাহর নবী বললেন, রজব আসলে তোমরা ক্রন্দন করো, চোখের পানিতে বুকটাকে কাদা করে ফেলো, ভিজিয়ে ফেলো। আর যখন শাবান মাস আসবে, ইবাদত বান্দিগিতে তোমরা লিপ্ত হয়ে যাও। রমজান মাস আসলে রহমত বরকত মাগফিরাত নসিবে জুটিয়ে নাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রমজান মাস আসছে, তৈরি হতে হবে না, হবে না? একটু জোরে বলেন। রমজান মাস আসছে, এখন থেকে তৈরি হবে। যুবক ভাইরা নিয়ত করুন, একটা রোজা ছাড়বো না ইনশাআল্লাহ। একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। একটা রোজা ছাড়বেন না। একটা রোজা যদি ইচ্ছাকৃত ছেড়ে দেন, ইচ্ছাকৃত যদি একটা রোজা ছাড়েন, 60টা রোজা করতে হবে। 60টা রোজা করার পরেও এই একটা রোজার বরকত থেকে মাহরুম হয়ে যাবে। আমাদের মাদ্রাসায় আমি রমজান মাসে ছেলে রেখে দেবো বলেছি, তাই একটা গার্জিয়ান এসে বলছে, হুজুর এই রমজান মাসে ছেলের রাখা যায়, তাই রোজায় থাকবে তো শরীরটা হালকা হয়ে যাবে। আর আমার ছেলেটা একেতে হালকা, তাতে যদি রোজায় থাকে তাহলে হয়তো আরো শেষ হয়ে যাবে। আমি বললাম, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি বললাম, তোমার তৈরি করেছে কে? তো বলছে আল্লাহ। আল্লাহ যদি তৈরি করেন, যে আল্লাহ তৈরি করেছেন সেই আল্লাহ বলছেন তুমি রোজা রাখো, 11 মাস খাও আর 1 মাস রোজা করো। যদি তা করো, তোমার লিভারটা দুর্বল হয়েছে, তোমার হার্টটা দুর্বল হয়েছে, তোমার পাকস্থলী দুর্বল হয়েছে, তোমার অ্যাসিডিটি বেড়ে গেছে। রোজা রাখার বিনিময়ে যে পার্টস গুলো দুর্বল হয়েছে, ওগুলো আবার আল্লাহ সবল করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা বলি রোজা রাখলে নাকি শরীর খারাপ হয়ে যাবে। হ্যাঁ, রোজা রাখলে শরীর খারাপ হয়? রোজা রাখলে আরো শরীরটা আল্লাহ আরো তাকত বাড়িয়ে দেন, আরো শক্তি বাড়িয়ে দেন। তাহলে যিনি তৈরি করেছেন তিনি বলছেন তুমি রোজা রাখো, আর আমরা রোজা রাখতে পারি না। রোজা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর জন্য রোজা। ও ভাই দেখবেন, দান করা, দান যদি কোনো মানুষ দান করেন, তাহলে সেটা হয়তো লোক দেখানো হতে পারে, নামাজ হয়তো লোক দেখানো হতে পারে, বিভিন্ন কিছু লোক দেখানো হতে পারে। রোজা কখনো লোক দেখানো হয় না, রোজা করলে আল্লাহ দেখানো হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। তুমি বিনা থাকতে পারি কেমনে বলো, কেমনে বলো,
কেমনে বলো মা জননী মা জননী মা জননী গো মা জননী মা জননী মা জননী গো নিরালতি একা একা আমি কেঁদে যাই মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই ও মা তুমি একটুখানি ডাকবে বলো ডাকবে বলো ডাকবে বলো মা জননী মা জননী মা জননী গো মা জননী মা জননী মা জননী গো নারে তাকবীর। আচ্ছা এবার একটু বলবেন আল্লাহর ভয়েতে কাঁদতে কাঁদতে কোরআন তেলাওয়াত করতে করতে নামাজ পড়তে পড়তে রাত পার হয়ে গেছে এমন লোক পাওয়া যাবে বলে মনে হয়? একটু জোরে বলেন। পাওয়া যাবে বলতে সেগুলো গোপনে আছে। তা যদি না থাকতেন তাহলে আসমান থাকতো না, তা যদি না থাকতেন জমিন থাকতো না। আছে বেশক আছে, এ গ্রামে না থাকলেও আল্লাহ রেখেছেন দুনিয়ায় যারা সর্বদাই আল্লাহর ভয়েতে কাঁদছেন, রোনাজারি করছেন, কবরের ভয়েতে কাঁদছেন, জাহান্নামের আগুনের ভয়ে কাঁদছেন। আল্লাহ তুমি ক্ষমা করে দাও, এমন মানুষ আছেন রয়েছেন, তারা গোপনে প্রকাশ করেননি। আমরা 2-4 ওয়াক্ত নামাজ পড়ি, তাই চার দোকানে গিয়ে বলি কখন উঠি জানো? সেই রাত 3টের সময় উঠি, তাহাজ্জুদ পড়ি, তারপরে ফজরের নামাজ পড়ি, তারপরে ইশরাক পড়ি, তারপর চার দোকানে আসি। অত সহজ? এটা বলে না বলে? চার দোকানে গিয়ে গল্প করে রাত কটায় উঠি জানো? বলবেন না। কতটা কি ইবাদত করেছেন ওটা গোপন, ওটা প্রকাশ পেলে না জানি অন্তরের ভিতরে অহংকার এসে যাবে। আর অহংকার যদি এসে যায় আনতাহবাতা আমালুকুম, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ঠিক কি না ভাই? আমল থাকবে গোপন, তাসবিহ তেলাওয়াত হবে গোপন, আমার ইবাদত হবে গোপন। গোপন ইবাদত আল্লাহ বেশি পছন্দ করেন। এই জন্য আমার সোনার ভাইরা এখানে যারা আছি আজ থেকে নিয়ত করুন যে ইনশাআল্লাহ রজব মাস এসে গেছে, আজ থেকে আমি নামাজ পড়বো ইনশাআল্লাহ। সেই আবার ইনশাআল্লাহ আসতে হয়ে গেল, একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। জি যুবক ভাইরা নামাজ পড়ুন, নামাজের ভিতরে রয়েছে সফলতা, নামাজের ভিতরে রয়েছে মুক্তি, নামাজের ভিতরে রয়েছে শান্তি। ঠিক কিনা ভাই? নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া মুক্তি নাই, নামাজ ছাড়া রেহাই নাই। এই জন্য আমার যুবক ভাইরা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি সকলের কাছে অনুরোধ করব নামাজের প্রতি ধ্যান দেওয়া লাগবে। রজব মাস, কোরআন আর একটা কথা বলে যায়, সেটা হলো যে এই নিয়তটা করেন যে রমজান মাস, আগামীতে রমজান মাস আসছে, রমজানের ভিতরে গোটা কোরআন শরীফটা আমি অন্তত কোরআন শরীফ যেন পড়তে পারি। এক মাস একটা বিরাট সময় পাওয়া যায়, যায় না ভাই? একটা মাস বিরাট সময় পাওয়া যায়। এই মাসে আমি অন্তত একটু কোরআন শরীফটা শিখবো। আপনি মোবাইলে অনেক অ্যাপ আছে, অনেক অ্যাপ আছে, আপনি আপনাকে বলতে হবে না। আপনি যদি মনে করেন এই বয়সে কার কাছে শিখবো, আচ্ছা সত্যি কথা বলুন তো, এই পাবজি ফ্রি ফায়ার খেলতে গেলে 2-1 জনের টিপস নিতে হয় না? হ্যাঁ না বলেন না? ওই যুবকরা যারা আছে ওই যদি দেখে দেখে শেখে। আরে মেয়ের মা বলতে আমার মেয়ে ইংরেজিতে এত SMS করে, তা পরীক্ষায় ফেল হলে কি করি? এত SMS করে ইংরেজিতে, তাই স্কুলে পরীক্ষায় ফেল হলো কি করে? মা নিজে বুঝতে পেরেছে যে মেয়ে ইংলিশে তো বিরাট ব্যাপার, এ তা লিখে সব এখানে সেখানে পাঠায়, আর পরীক্ষায় ফেল হলো কি করি? মা টেনশন করছে। আসলে পড়িস বলে মনে হয়। আরে যে স্কুলে যায়নি সে ইংলিশে এখন SMS করছে, করছে না? করছে না ভাই? হ্যাঁ করে না? করে না? ওই বললি ব্যাস তা তো হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আবার কনভার্ট করছে বাংলাকে ইংলিশ, ইংলিশকে বাংলা, করে না? করে না? এ সব যদি শিখে যায়, মোবাইলে অ্যাপ আছে, আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত কোন অক্ষরটা কিভাবে পড়বেন আপনাকে বলে দেবে। আপনি পড়ুন বারবার, ওই যেই হাত দেবেন বলবে আলিফ, আবার হাত দেবেন আবার বলবে আলিফ, ইয়ায় হাত দেবেন ইয়া কি করে বলতে হয় ও বলে দিবে, আপনি শিখে নেবেন। বুঝতে পারেননি ভাই? আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা অক্ষর আছে, 29টা অক্ষরেই গোটা কোরআন।
মাত্র 29টা অক্ষর। এই 29টা অক্ষরের ভিতরে গোটা কোরআনটা আপনি শিখে নিতে পারবেন। ও যুবক ভাইরা, বেশি দূর যেতে হবে না, আপনি চলে যান টিপু সুলতান মসজিদে চলে যান, বা আরো অন্যান্য কলকাতার বড় বড় মসজিদে যান, দেখবেন আপনাদের মতো যুবক ছেলে নামাজের পরে কোরআন নিয়ে বসে গেছে, প্যান্ট পরা, গেঞ্জি পরা, চুলটা ভিন্ন স্টাইলে কাটা, অথচ বসে বসে কোরআন শরীফ পড়ছে। এটা সত্য না মিথ্যা ভাই? একটু জোরে বলে। তাহলে এটা যদি হয়, আমরা কেন যুবকরা পিছিয়ে থাকবো? আমরাও কোরআন শরীফ শিখবো ইনশাআল্লাহ। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইদের এই তামান্না, এই নিয়ত আল্লাহ তুমি কবুল করো, সবাই বলুন আমিন। আল্লাহ তুমি কবুল করো। আবার সোনার ভাইরা, এখানে অনেক যুবক ভাইরা এসেছেন, আমি সকল যুবক ভাইদেরকে আমি অনুরোধ করব, আসুন ইসলামের ভিতর আল্লাহ আমাদের পূর্ণভাবে দাখিল হওয়ার তৌফিক দেন, বলুন আমিন। এখানে তার বয়স্ক কজন আছেন? মাত্র অল্প কিছু বয়স্ক মানুষ আছেন, সব তো যুবক, সব যুবক আলহামদুলিল্লাহ। যুবকরা অত সহজে চটে বসে না, কিন্তু আপনাদের এই বিশেষ করে আমাদের এই সাইডটায়, এই পিপা থেকে এই সাইডটায় জলসা হলে যুবকরা প্যান্ডেলে বসে, এটা একটা বিরাট পাওনা ভাই, বিরাট পাওনা। আলহামদুলিল্লাহ, এটা আমাদের শুকরিয়া আদায় করা দরকার যে যুবকরা পর্যন্ত তারা জলসায় বসেছেন। যুবকদের অতটা সহজে টেনে এনে বসানো যায় না, সব বাবাজিরা বসে বেশি, কিন্তু এখানে আজ সব যুবক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আর আল্লাহর কাছে বলি, আল্লাহ আল্লাহ তোমার এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তুমি সব দেখতে পাচ্ছ, আল্লাহ আমাদের ইবাদত গুলো তুমি কবুল করো, সবাই বলুন আমিন। প্রাণ ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাঁদি জৈনব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা। কাঁদি জৈনব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা। খালিদুল দুল ফিরে এলো, হুসাইন এলো না। কাঁদি জৈনব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা। কাঁদি জৈনব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা। খালিদুল দুল ফিরে এলো, হুসাইন এলো না। কাঁদি জৈনব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে